দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছেন, বিগত সরকারের ১৭ বছর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। ২৪ সালের ৫ই আগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রীরা। সোহান খানের আরেকটি প্রতিবেদন। সরকারের এক প্রজ্ঞাপনে মেয়াদোত্তীর্ণ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন সহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রশাসকরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান, নাগরিকদের সেবা দিতে ১ সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, দল আমাদেরকে প্রশাসক হিসাবে সিটি কর্পোরেশনের জনগণের সেবা দেওয়ার জন্য আমাদেরকে ওখানে পাঠিয়েছে। অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে, এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। যে মশা আপনার ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায়, প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন সিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা ওই সিটির সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের কল্যাণে নিজেকে কাজ করা। এর আগে সকালে সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ৬ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়টি সিদ্ধান্ত হবে সংসদ অধিবেশনে। যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সমস্ত মামলায় বিবেচনা করা হয়েছিল মার্ডার কেস বাদে এক্সপ্লোসিভ এবং অস্ত্র মামলা, মাদক আর একটা যেন নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।